প্রথম করিন্থীয় অধ্যয়নে আপনাকে স্বাগতম। আজ আমরা পুরো বাইবেলের সবচাইতে প্রিয় অধ্যায়গুলোর মধ্যে একটিতে পৌঁছেছি। অধ্যায় 13, পৌলের লেখা মহৎ প্রেমের অধ্যায়। যিশু মথি 22 অধ্যায় 37 থেকে 39 পদে সমস্ত আইন এবং ভাববাদীদের সার সংক্ষেপ করে বলেছেন, আপনার সমস্ত হৃদয়, সমস্ত আত্মা এবং সমস্ত মন দিয়ে ঈশ্বর প্রভুকে ভালোবাসবেন এবং আপনার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবেন। সুতরাং করিন্থীয় মণ্ডলীর প্রায় সমস্ত সমস্যায় পৌলকে ঐশ্বরিক প্রেমের চূড়ান্ত সমাধান প্রয়োগ করা আশ্চর্যজনক নয়। দীর্ঘ পাঠটি ক্ষমা করবেন, কিন্তু প্রথম করিন্থীয় 13 অধ্যায় একযোগে পড়া মূল্যবান। আমি যদি মানুষের এবং স্বর্গদূতের ভাষায় কথা বলি, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করা করতল হয়ে পড়েছি। যদি ভাববাণী বলবার ক্ষমতা আমার থাকে, যদি আমি সমস্ত গুপ্ত সত্যের বিষয় বুঝতে পারি, আর যদি আমার সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেবার মতো পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমার কোনো মূল্য নেই। আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাবার জন্য দান করি, এমনকি দেহটাও পোড়াবার জন্য দিয়ে দেই, কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, তবে আমার কোনো লাভ নেই। ভালোবাসা সবসময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো মন্দ ব্যবহারের কথা মনে রাখে না, মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। ভালোবাসা সব কিছুই সহ্য করে, সকলকেই বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতে আশা রাখে, আর সব অবস্থায় স্থির থাকে। এই ভালোবাসা কখনো শেষ হয় না। ভাববাদী হিসেবে কথা বলবার যে ক্ষমতা আছে তা শেষ হয়ে যাবে। বিভিন্ন ভাষায় কথা বলবার যে ক্ষমতা আছে তা চলে যাবে। জ্ঞান আছে, তাও শেষ হয়ে যাবে, কারণ আমরা সব বিষয় পুরোপুরিভাবে জানি না। ভাববাদী হিসেবেও পুরোপুরিভাবে কথা বলতে পারি না, কিন্তু যা পূর্ণ তা যখন আসবে, তখন যা পূর্ণ নয় তা শেষ হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম, আর শিশুর মতো বিচারও করতাম। এখন আমার বয়স হয়েছে, তাই শিশুর আচার ব্যবহারগুলো বাদ দিয়েছি। আমরা এখন যেন আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাবো। আমি এখন যা জানি তা অসম্পূর্ণ, কিন্তু ঈশ্বর আমাকে যেমন সম্পূর্ণভাবে জানেন, তখন আমি তেমনি সম্পূর্ণভাবে জানতে পারবো। তাহলে দেখা যাচ্ছে বিশ্বাস, আশা আর ভালোবাসা, এই তিনটি শেষ পর্যন্ত টিকে থাকে, কিন্তু এগুলোর মধ্যে ভালোবাসাই সবচেয়ে বড়। এই অধ্যায়ে পৌল দুটি গুরুত্বপূর্ণ ধারণাকে একত্রিত করেছেন: আত্মিক বরদানের প্রকৃতি এবং বিশ্বাসীদের মধ্যে ঈশ্বরের প্রেম। পৌল 12 অধ্যায় 31 পদ বলে অধ্যায় 13 এর পরিচিতি দিয়েছেন। তোমরা সবচাইতে দরকারি দানগুলো পাবার জন্য আগ্রহী হও। আমি তোমাদের এবার আরো ভালো একটি পথ দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম করিন্থীয় 13 অধ্যায়ে পৌল তাদের সমস্যাগুলো নিষ্পত্তি করার আরো ভালো উপায় দেখায়, যা হচ্ছে প্রেম। পৌল আমাদের জন্য সত্য ঈশ্বরীয় প্রেম বর্ণনা করেছেন। পৌল আমাদের বলেন যে তিনটি মহান খ্রিস্টিয়ান গুণাবলী, বিশ্বাস, আশা এবং প্রেম, এর থেকে শুধুমাত্র প্রেমই চিরন্তন। বিশ্বাস একদিন দৃশ্যমান দ্বারা প্রতিস্থাপিত হবে, আশা প্রাপ্তির সঙ্গে প্রতিস্থাপিত হবে, তবে প্রেম ঈশ্বরের উপস্থিতিতে অনন্তকাল ধরে থাকবে। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় জিনিস। প্রকৃতপক্ষে আপনার যদি সবচেয়ে বড় বিশ্বাস থাকে এবং আশা থাকে, কিন্তু ভালোবাসার অভাব থাকে, আপনি মহান নন, আপনি আসলে কিছুই নন। এর মানে এই নয় যে যা কিছু প্রেম বলে দাবি করা হয় তা ঈশ্বরের, আর এর চেয়ে বেশি আত্মিক বলে দাবি করা হলে তা পবিত্র আত্মার। একটি নির্দিষ্ট ধরনের প্রেম আছে যা ঈশ্বরীয় প্রেম। এর সাথে অন্যদের কল্যাণের জন্য একটি নিঃস্বার্থ ইচ্ছা জড়িত। এটি সৃষ্টির সাথে ঈশ্বরের সম্পর্কের সর্বোত্তম প্রকাশ, বিশেষ করে যিশুর আত্মত্যাগমূলক মৃত্যু।
মানুষের অবস্থার জটিলতার পরিপ্রেক্ষিতে মানুষের ভালোবাসা আমাদের সংস্পর্শে অন্য সমস্ত কিছুর মতোই কলুষিত এবং বিপদগামী হতে পারে। আমরা মাঝে মাঝে ভালো করার চেষ্টা করতে পারি, এর মানেই নয় যে ভালো করতে পেরেছি। সত্যিকারের ভালো এবং উপকারী ফলাফল আনতে আমাদের ঐশ্বরিক হৃদয়ের বিশুদ্ধতা এবং ঐশ্বরিক মনের প্রজ্ঞার প্রয়োজন রয়েছে। তাই আমাদের অবশ্যই জগতের জন্য ঈশ্বরের হৃদয় খুঁজতে হবে এবং পবিত্র আত্মার নেতৃত্ব অনুসরণ করতে হবে। পৌল যখন 4 থেকে 7 পদে যান, তখন ঈশ্বরীয় প্রেমের বৈশিষ্ট্যগুলোর একটি তালিকা দ্বারা ধারণাটির ব্যাখ্যা দেন। প্রেম কিভাবে আচরণ করে এবং কখনো কখনো এটি কিভাবে আচরণ করে না সে সম্পর্কে বর্ণনা করা হয়। প্রেম ধৈর্য হারাতে ধীর, এটি গঠনমূলক হওয়ার একটি উপায় খোঁজে, এটি নিজের সুবিধার চেষ্টা করে না, এটি প্রভাবিত করার জন্য উদ্বিগ্ন নয়, বা এটি নিজস্ব গুরুত্বের ধারণা লালন করে না। প্রেমের ভালো আচার ব্যবহার আছে এবং সে স্বার্থপর সুবিধার পিছনে ছুটে না। এটি স্পর্শকাতর বা অতি সংবেদনশীল নয়, এটি মন্দের হিসাব রাখে না বা অন্য লোকদের দুষ্টতার উপরে অভিমান করে না। ভালোবাসার শেষ নেই। যদি আপনার প্রেম ঈশ্বরী প্রেম হয় তবে আপনার ভালোবাসা কঠিন। ঈশ্বরীয় প্রেম দীর্ঘ যন্ত্রণা ভোগ করে, সমস্ত কিছু সহ্য করে এবং সবশেষে সমস্ত কিছুকে ছাড়িয়ে যায়। এর অর্থ হলো, যদি ঈশ্বরের কৃপায় আপনি কাউকে ঈশ্বরীয় ভালোবাসায় ভালোবাসেন, তাহলে আপনি সেই ব্যক্তিকে বলতে পারেন, আপনি যা করেন না তা আমাকে আপনাকে ভালোবাসা থেকে বিরত করতে পারে না, কারণ আমি আপনাকে ঈশ্বরের ভালোবাসায় ভালোবাসি এবং ঈশ্বরের ভালোবাসা শক্তিশালী ভালোবাসা। ঈশ্বরের ভালোবাসা আপনি যা করতে পারেন তা পরিচালনা করতে সক্ষম। যেমন ঈশ্বরীয় প্রেম নিঃশর্ত, এটি উপার্জন বা হারানো যাবে না। অবশ্যই এর মানে এই নয় যে প্রেমের নামে স্বামী বা স্ত্রী বা পিতামাতা বা এমনকি একজন বন্ধুও যে কোনো ধরনের আচরণ মেনে নেবেন। কিছু সম্পর্ককে কিছু শর্তে ছিন্ন করতে হবে এবং সেটাও প্রেমের কাজে হতে হবে। ঈশ্বরের প্রেম অধর্ম আনন্দ করে না, একটি শুধুমাত্র সত্য এবং বিশ্বস্ততায় আনন্দিত হয়। ঈশ্বরের প্রেম সুশৃঙ্খল, পাপে পরিণতি আছে। অন্যের ভালো চাওয়ার মানে কখনো কখনো পাপের দাসত্ব থেকে পরিত্রাণ আনা এবং পাপের চিরন্তন পরিণতি এড়ানোর জন্য সেই পরিণতিগুলোকে বহন করা। পল বলেছেন যে প্রেম কখনো ব্যর্থ হয় না, তবে আমরা প্রেম করতে ব্যর্থ, সেটি নিশ্চিত হন। প্রকৃতপক্ষে আপনি ঈশ্বরীয় প্রেমের সাথে কোথাও যেতে পারবেন না যতক্ষণ না আপনি স্বীকার করেন যে আপনার নিজের মধ্যে এটি নেই। ঈশ্বর যেমন ভালোবাসেন তেমনি ভালোবাসার জন্য যা লাগে তা আমাদের কাছে নেই। আপনার মধ্যে এবং আপনার মধ্যে এই ধরনের ভালোবাসা নেই। কিন্তু আবার মনে রাখবেন, চিঠিতে এই অধ্যায়টি কোথায় পাওয়া যায়। আমরা পবিত্র আত্মার কাজ সম্পর্কে কথা বলেছি, আমরা পবিত্র আত্মার দান সম্পর্কে কথা বলেছি, যা আত্মা নিয়ন্ত্রিত বিশ্বাসী এবং আত্মা নিয়ন্ত্রিত মণ্ডলীকে কাজ করতে সক্ষম করে। সুতরাং এই প্রেম পবিত্র আত্মার একটি শক্তি যা তিনি খ্রিস্টে বিশ্বাসীদের উপহার দেন। ঈশ্বরীয় প্রেম হল প্রাথমিক প্রমাণ যে পবিত্র আত্মা আপনার জীবনে এবং আপনার মণ্ডলীতে রয়েছেন, এবং ঈশ্বরের নীতিতে এটি কখনোই ব্যর্থ হয় না। এখন আসুন আমাদের মনোযোগ 1 করিন্থীয় 15 পুনরুত্থানের অধ্যায়ের দিকে নিয়ে যাই। করিন্থের মণ্ডলী যেমন বিভাজন, উচ্ছৃঙ্খল সভা, বিবাহের সমস্যা এবং বাজারে মাংস নিয়ে দ্বন্দ্বের সাথে লড়াই করে, তেমনি তারা মৃত বিশ্বাসীর পুনরুত্থানের বিষয়ে মণ্ডলী মিথ্যা শিক্ষার সাথে লড়াই করছে। যিশুর পুনরুত্থানে বিশ্বাসের সাধারণ ভিত্তি থেকে কাজ করে। পল তাদের পুনরুত্থানের কেন্দ্রবিন্দুর কথা মনে করিয়ে দেন, যে সুসমাচার তিনি প্রচার করেছিলেন যখন তিনি করিন্থে ছিলেন। 1 করিন্থীয় 15 অধ্যায় 1 থেকে 8 পদে বলেছেন, ভাইয়েরা,
যে সুখবর আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম সেই সুখবরের কথা তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তোমরা তা গ্রহণ করেছ আর তাতে স্থিরও আছো। যে বাক্য আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম তা যদি তোমরা শক্তভাবে ধরে রেখে থাকো, তবেই তোমরা সেই সুখবরের মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পাচ্ছ। অবশ্য যদি তোমাদের বিশ্বাস কেবল বাইরে না হয়। আমি নিজে যা পেয়েছি তা সবচেয়ে দরকারি বিষয় হিসেবে তোমাদেরও দিয়েছি। সেই বিষয় হলো এই: পবিত্র শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছিলেন, তাকে কবর দেওয়া হয়েছিল। শাস্ত্রের কথা মতো তিনি 3 দিনের দিন তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে, আর তিনি পিতরকে ও পরে তার প্রেরিতদের দেখা দিয়েছিলেন। এরপরে তিনি একই সময়ে 500রও বেশি ভাইদের দেখা দিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ মারা গেলেও বেশিরভাগ লোক এখনো বেঁচে আছেন। তারপরে তিনি যাকবকে ও পরে সব প্রেরিতদের দেখা দিয়েছিলেন। অসময়ে জন্মেছি যে আমি, সেই আমাকেও তিনি সবার শেষে দেখা দিয়েছিলেন। যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন শাস্ত্র অনুসারে, এবং যীশু খ্রিস্ট ধর্মগ্রন্থ অনুসারে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। এটি তাদের সামনে থাকা সমস্যাগুলোকে যুক্তির জন্য একটি নিশ্চিত ভিত্তি। সুতরাং পৌল এখান থেকে নির্মাণ করেছেন ও 15 অধ্যায় 12 পদে বলেছেন, কিন্তু যদি প্রচার করা হয় যে খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে, তবে তোমাদের মধ্যে কেউ কেউ কেমন করে বলছে যে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই। পৌল উল্লেখ করেছেন যে যিশুর পুনরুত্থান এবং বিশ্বাসীর জন্য পুনরুত্থানের আশা একসাথে যুক্ত। তারা একটি ঐশ্বরিক প্রতিশ্রুতির নিচে আছে। প্রকৃতপক্ষে তিনি যিশুর পুনরুত্থানকে প্রথম ফল বলেছেন, আসন্ন ফসলের প্রথম স্বাদ। যদি খ্রিস্টকে পুনরুত্থিত করা হয় তাহলে বিশ্বাসীরাও উত্থিত হবে। এটি উভয় দিকে যায়। পৌল বলেছেন যে যদি মৃত বিশ্বাসীরা পুনরুত্থিত না হয় তাহলে খ্রিস্ট পুনরুত্থিত হননি। যদি খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত না হন, তবে আমরা সকলেই আমাদের পাপে হারিয়ে গেছি, কারণ খ্রিস্টের বলি গৃহীত হয়নি। প্রকৃতপক্ষে কবরের বাইরে পরিত্রাণ না হলে যিশু তার মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে কি কিনেছিলেন? যারা তাকে অনুসরণ করে তাদের জন্য পুরানো দিনের মহান প্রতিশ্রুতির পরিপূর্ণতা হিসেব না হলে যিশু পুনরুত্থানে যা হয়েছিলেন তা হয়ে ওঠার অর্থ কি ছিল? যখন আমরা তাকে দেখব, আমরা তার মতো হয়ে যাব, কারণ আমরা তাকে দেখতে পাব যেমন তিনি সত্যিই আছেন। কিছু অবিশ্বাসী এটিকে উপহাস করার চেষ্টা করে। অনুমিতভাবে উত্তর দেওয়া যায় না এমন প্রশ্ন করে, তাহলে তারা কি ধরনের শরীর পায়? পৌল ইহুদি আশা এবং যিশুর বাস্তবতা থেকে উত্তর দেন। তিনি কিছু বিশদে যান। তিনি প্রথম করিন্থীয় 15 অধ্যায় 42 থেকে 49 পদে বলেছেন, মৃতদের জীবিত হয়ে ওঠাও ঠিক সেই রকম। দেহ কবর দিলে পরে তা নষ্ট হয়ে যায়, কিন্তু সেই দেহ এমন অবস্থায় জীবিত করে তোলা হবে যা আর কখনো নষ্ট হবে না। তা অসম্মানের সঙ্গে মাটিতে দেওয়া হয়, কিন্তু সম্মানের সঙ্গে উঠানো হবে। দুর্বল অবস্থায় মাটিতে দেওয়া হয়, কিন্তু শক্তিতে উঠানো হবে। সাধারণ দেহ মাটিতে দেওয়া হয়, কিন্তু অসাধারণ দেহ উঠানো হবে। পরে পৌল একটি প্রশ্নের সম্বোধন করেন যে যিশু ফিরে আসার পর যারা এখনো জীবিত তাদের কি হবে? পৌল থিসলনিকীয় এবং এই করিন্থীয়দের শিক্ষা দেন যে খ্রিস্টের পুনরাগমনে বিশ্বাসীদের পুনরুত্থান ঘটবে। তিনি প্রথমে করিন্থীয় 15 অধ্যায় 50 থেকে 57 পদে বলেছেন, ভাইয়েরা, আমি যা বলছি তা এই মানুষ তার রক্তমাংসের দেহ নিয়ে ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। যা নষ্ট হয়ে যাবে তা এমন কিছুর অধিকারী হতে পারে না যা নষ্ট হবে না। আমি তোমাদের একটা গুপ্ত সত্যের কথা বলছি, শোনো। আমরা সবাই যে মারা যাব তা নয়, কিন্তু বদলে যাব। এই সব থেকে আমরা কোন বাস্তব সত্য শিখি? পৌল বর্তমান আশা এবং খ্রিস্টের কাজে ধৈর্যের জন্য এই সত্যগুলোকে
নোঙ্গর হিসেবে তুলে ধরেন। তিনি প্রথম কোরিন্থীয় 15:58 বলেছেন, সেই জন্যই আমার প্রিয় ভাইয়েরা শক্ত হয়ে দাঁড়াও, কোনো কিছু যেন তোমাদের নাড়াতে না পারে। সবসময় প্রভুর কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দাও, কারণ তোমরা জানো তার কাজে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। শেষ করব। এই উপসংহারে যে প্রশ্নগুলো উত্থাপিত হয় তা হলো, আপনি কি জানেন যে আপনি পবিত্র আত্মা পেয়েছেন এবং আপনি সত্যি খ্রিস্টের অন্তর্গত? প্রমাণ হলো ঈশ্বরীয় প্রেম। আপনি কি আপনার বিশ্বাসে অটল, প্রভুর কাজে উৎসাহিত, পুনরুত্থানের নিশ্চয়তা এবং ঈশ্বরের সাথে অনন্তকাল কাটানোর বিশ্বাস আছে? প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের আস্থা রাখুন এবং আজ আপনার জন্য তার নিঃশর্ত, অনুপ্রেরণামূলক এবং অবিনশ্বর ভালোবাসাকে গ্রহণ করুন এবং প্রার্থনা করুন যেন আপনি অন্যদের কাছে সেই ভালোবাসাকে ছড়িয়ে দিতে পারেন।